হ্যালো। অতীত ভুলে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। হুম। তো তেমন কিছু না, সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার মনে হয় আই নিড সাম মোর স্পেস। আর শোনো, আমি একটু এক সপ্তাহের জন্য কক্সবাজার যেতে চাই। কক্সবাজার মানে ঠিক বুঝলাম না। আর তোমার আমার মাঝে পার্সোনাল স্পেস কোত্থেকে আসলো আবার? আমি একটু একা সময় কাটাতে চাই। একা একা অশ্রুর জল ফেলতে চাই নোনা জলে। আর এ থেকে যদি আমার মন একটু স্বস্তি পায়, সেটা কি তুমি চাও না? ডেফিনেটলি আমি চাই। এটা তুমি কি বললা? আমি ডেফিনেটলি চাই যে আমার ভালোবাসার মানুষটা অবশ্যই ভালো থাক। বাট ইটস ওকে, আমি আসলে আর কথা বাড়াতে চাই না। যেহেতু তুমি চাচ্ছো পার্সোনাল স্পেস নিতে, সো আমিও চাই তুমি ভালো থাকো। ঠিক আছে, ঘুরে আসো। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং। ইটস ওকে। আই লাভ ইউ। লাভ ইউ টু। টেক কেয়ার। টেক কেয়ার অফ। কেমন আছো অর্পিতা? আশা করি খুব ভালো আছো। আমার জীবন থেকে যখন আমার প্রথম প্রেমিকা বিশ্বাসঘাতকতা করলো, তখনই আমি প্রায় মৃত। আমার দেহখানা শুধু ছিল দুনিয়ার বুকে। আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে সেখান থেকে ফিরে আসাটা আমার জন্য খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু তোমার সাথে মেশার পর আমার কিছুটা হলেও শান্তি মিলে বুকে। কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয়টা কি জানো? তোমাকে দেখলেই আমার প্রথম প্রেমিকার কথা আরো গাঢ় হয়ে মনে পড়তো। তোমার মধ্যে আমি ওর ছায়া দেখতে পেতাম। আমি ওকে ভুলতে পারছি না অর্পিতা। আমি জানি অস্তিত্ববিহীন মানুষের কদর করা বোকামি, কিন্তু কি করব বলো? ওকে যে আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। তাই তোমার থেকেও দূরে চলে আসলাম। আমি এভাবে করেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আমি ভেবেছিলাম তোমার সাথে সময় কাটালে হয়তো ওই অস্তিত্বহীন বেইমানকে ভুলে যাব, কিন্তু বেইমানটা এতটাই তীব্রভাবে আমাকে আঘাত করেছে যে সেই আঘাতের রেশ আমি আজ পর্যন্ত আমার মাথা থেকে সরাতে পারছি না। তুমি আমাকে মাফ করে দিও অর্পিতা। আমাকে কেউ কখনো ভালোবাসেনি, সবাই ছেড়ে চলে গেছে। আমি সব সময় তোর সাথে থাকবো, তোর সুখে দুঃখে আনন্দ কষ্টে সব সময়। কাউকে চাই না আমার জীবনে, তোকেও না। আর কত এরকম করবি? এভাবে থাকবি? তোকে একজন খুব করে ভালোবাসে, সব সময় তোকে চায়, আড়াল থেকে তোকে ভালোবাসে। আমি তোকে খুব ভালোবাসি, সবসময় তোর সাথে থাকতে চাই। কেউ তোকে ভালো না বাসলো আমি তোকে ভালোবাসি। তুই থেকে যা প্লিজ। তুই সত্যি ভালোবাসিস আমায়?